অবশেষে আমরা আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন এই যে আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢোকার ফার্স্টে কিন্তু আর্টিফিশিয়াল গাইজ তৈরি করা। আমরা চলে আসলাম আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। সুন্দর ফুলের বাগান গাইজ দেখতেই পাচ্ছেন। এখানে আমি আগে অনেকবার এসেছি, যেহেতু আমাদের খুলনার পাশেই কিন্তু বাগেরহাট জেলা, তো এটাতে তো আশা পড়বেই। চলে আসছি আরেকটা ফোল্ডারে, এখন আপনাদের এখানে ভিউটা দেখাবো। লেটস গো। স্বপ্ন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি গাইস সকলে ভালো আছেন গাইস, আমিও ভালো আছি। তো পরীক্ষার মধ্যে বেশি ভালো নাই গাইস। তো এখন আমরা চলে এসেছি কোথায় বলুন তো গাইস? আজকে আমরা চলে এসেছি ৬০ গম্বুজ মসজিদে। এরপরে আমরা মাজারে যাবো এখান থেকে। আপনারা মাজারের ভিডিও হয়তো বা দেখছেন, কিন্তু ৬০ গম্বুজের ভিডিও দেখেননি। তো আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছি ৬০ গম্বুজ মসজিদে। তো এখন আমরা তার ভিতর ঢুকবো। তো আজকের ভিডিওটা খুবই এনজয় করবেন এবং আমিও এনজয় করবো। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজ মসজিদের টিকিট কাউন্টার। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো আমরা সকলে মিলে টিকিট কেটে নিলাম, তারপরে গাইস আমরা ভিতরে ঢুকবো। গাইস অবশেষে আমরা আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢুকে গেলাম। আর আজকে দেখেন এখানে স্বচ্ছ আছে, দেন মা আছে। মা কিন্তু অসুস্থ ছিল, যেহেতু অসুস্থের পর একটু সুস্থ হয়েছে, সেহেতু আমরা ঘুরতে চলে এসেছি। আজকে বাবাও আছে পিছনে, সামনে পিসি আছে, জামাই আছে। তো সবাই মিলে আজকে একটা ফ্যামিলি ট্যুর হচ্ছে। তো আর আজকে আমরা এসেছি আপনার কি বলেন তো গাইস? সামনেই দেখতে পাচ্ছেন আপনার ৬০ গম্বুজ মসজিদ। এই যে সামনেই দেখতেই পাচ্ছেন আপনার ৬০ গম্বুজ মসজিদ। এখানে কিন্তু অনেক লোকজনের আজকে আগমন হয়েছে। আর এখানে সামনে হলো গেট। আর আজকে এই যে পিসি পুরো ম্যাডাম সেজে এসেছে আমাদের সামনে। টিচার ম্যাডাম। সুন্দর ফুলের বাগান গাইজ দেখতেই পাচ্ছেন। এখানে আমি আগে অনেকবার এসেছি, যেহেতু আমাদের খুলনার পাশেই কিন্তু বাগেরহাট জেলা, তো এটাতে তো আশা পড়বেই। তো গাইস দেখতেই পাচ্ছেন এই যে আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢোকার ফার্স্টের গেট। তো আমরা এখন ৬০ গম্বুজ মসজিদের ভিতরে ঢুকে যাচ্ছি গাইস। আর এই দেখেন কত সুন্দর পরিবেশ গাইস, ওয়াও। আপনাদের কেমন লাগছে আজকে ব্লগটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এরপর গাইস আমি ছোটখাটো সিনেমেটিক শট নিয়েছিলাম ব্লগের জন্য। দেখতেই পাচ্ছেন যে ছোটখাটো সিনেমেটিক শট, যেগুলো উপভোগ করতে থাকুন আপনারা। গাইস অবশেষে আমরা চলে আসলাম আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসতে ঘুরেছি, কিন্তু এর ভিতরে যে পরিবেশটা গাইস, আমি সেই পরিবেশটাই কিন্তু আসি নাই। ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমি এই যে আপনার দেখতেই পাচ্ছেন যে আপনার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে এসেছি। হ্যাঁ, সেই গাইডস এর মানে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন। ওয়াও গাইস দেখতেই পাচ্ছেন এখানে এসেছি এবং সবাই এই যে এখানে সবাই এখন ঢুকছে। এই যে মা বাবা রয়েছে, এখন সময় সবাই এখানে বসে পরামর্শ করছে। অ্যান্ড দেন এতটুকুই এখানে জায়গাটা, বাইরের পরিবেশ। আমরা এখন ভিতরে রয়েছি। এখন বাইরে যারা বাইরে দর্শনার্থী এসেছে আমাদের মতন, তারা বাইরে রয়েছে। আর এখানে বসে আপনার মোনাজাত করা হয়। আর এইগুলো হলো সেখানে বস্তা, মানে সালা আর কি, যেটা পেটে আপনার চাই নামাজের মতো ব্যবহার করা হয়। তো এখানে বসেই আপনার সকল মোনাজাত করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন যেখানে জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই সুন্দর লেগেছে। ভিতরের আপনার পরিবেশটাও কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে। যদিও আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, মানে ভিতরের সাইড, মানে মসজিদের ভিতরে, ঠিক আছে। বাইরে থেকে আপনার প্রচুর পরিমাণে ঘুরেছি এবং মানে বাগের তো আশাই পড়ে আমার মাঝে সাথে। তো বাইরে থেকে প্রচুর পরিমাণে ঘুরেছি, কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ভিতরে এসে আপনার আসলাম। অ্যান্ড দেন পরিবেশটা গাইস অনেক সুন্দর লাগছে। আর এখানের ইন্টারেস্টিং আপনারা কাহিনী কি জানেন গাইস? এখানে আপনার ৬০ গম্বুজ আমরা বলে থাকি, কিন্তু এটা ৬০ গম্বুজ না। এখানে মোট রয়েছে ৭৭টা গম্বুজ গাইস, কিন্তু আমরা ৬০ গম্বুজ নামে এটা পরিচিত হয়ে গেছে সকলের কাছে। এটার মূল কাহিনীও ৭৭টা গম্বুজ এখানে আছে। তো এখানে আমরা ৬০ গম্বুজ মানে সবার কাছে বলতে ৬০ গম্বুজ হিসেবে পরিচিত এটা। এখন আমরা এই মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি এবং এখন বাইরের দিকটা একটু ঘুরবো, চলুন। এখানে একটা ভেরি ইন্টারেস্টিং গাছ রয়েছে, তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় গাছটা আমি পুরো দেখেই অবাক। এখানে দুই সাইডে দুইটা বিশাল বড় গাছ রয়েছে, এই দেখেন গাইস।
তো এই যে বিশাল বড় দুইটা গাছ রয়েছে, আর এখানে সবাই হোল ফ্যামিলি সবাই রয়েছে। অ্যান্ড দেন এখানে কিন্তু পুরো আজকে একটু নিরিবিলি, এখানে পরিবেশটা অতিরিক্ত লোকজন নাই, খুবই নিরিবিলি, খুবই ভালো লাগছে আজকে পরিবেশে ঘুরতে এসে। অন্যদিন কিন্তু আপনার ভিড় ফটোশ্যুট করতেছে, পিছনেই দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে সবাই দাঁড়িয়ে আছে এবং ফটোশ্যুট করতেছে। অ্যান্ড আমি কিন্তু আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন গাইস, অ্যান্ড লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা ফটোশ্যুট করলাম, দেন এখন আমরা অন্য সাইডে যাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন পিছনে স্বচ্ছ রয়েছে, স্বচ্ছ ফটোশ্যুট হলো, দেন অর্কর ফটোশ্যুট হলো, এই যে অর্ক সরে যাচ্ছে। অ্যান্ড এখন আমরা অন্য সাইডে যাচ্ছি, চলুন। এটা হলো আপনার 60 গম্বুজ মসজিদের পিছনের সাইড, হ্যাঁ, আর এই পাশে হলো আপনার দিঘির সাইড। তো চলুন এখন আমরা দিঘির সাইডে যাব, অ্যান্ড দিঘিটাকে খুবই সুন্দর করে আপনাদের দেখাবো। এখন আমরা এই দিকে যাচ্ছি হেঁটে হেঁটে পা করে করে, তো এই দেখতেই পাচ্ছেন, চলুন। আর এখন আমরা এই পিছনে গেট দিয়ে বেরোবো। এখন দেখুন আমরা দিঘির সাইডে ঢুকে যাচ্ছি, এই যে গেট দেখতেই পাচ্ছেন। আর এই দেন উঠে গেলাম আমরা দিঘির সাইডে, আর এই দেখুন ফুল, এই যে এখানে কতটা বড় ফাঁকা জায়গা, দিঘির সাইড দেখুন কত সুন্দর পরিবেশ। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটেছে। তো আমরা এখন দিঘির ওপরে উঠবো, দিঘির ঘাটে। তো লেটস স্টার্টেড। তো গাইস চলে আসলাম অবশেষে আমরা দিঘির পাড়ে, দেখতেই পাচ্ছেন গাইস। আর এখানে এই যে কত সুন্দর শাপলা ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুবই জোস লাগছে গাইস। গাইস মা আর জামাই, এই যে অর্ক, এরা সব বসে রয়েছে। এই যে ম্যাডাম আসলো, ম্যাডাম জি, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। ওয়াও গাইস, এখানে দেখতেই পাচ্ছেন এই সাইডে বসার কত সুন্দর জায়গা রয়েছে দিঘির পাড়ে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আপনার রয়েছে ফুলের গাছ। ওয়াও গাইস, খুবই সুন্দর লাগছে, এই দেখতেই পাচ্ছেন। এখানে ফুলগুলো অনেক কিউট, যাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে এখানের পরিবেশটা। ওয়াও, প্রকৃতির মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর এখানে ফুলের বাগান রয়েছে দু সাইডেই, এবং খুবই সুন্দর লাগছে এই পরিবেশটা। সামনে সুন্দর করে একটা আপনার গেট দেওয়া আছে, ঝাউ গাছ না কি গাছ বলে যায় না গাইস, তো খুবই সুন্দর লাগে এই গাছের আপনার এখান থেকে। দেখেন এখানে গাইস, এই যে গাছের পাতার মধ্যে কীভাবে তৈরি করা, খুবই সুন্দর লাগছে। দেখেন এখানে বাবার আসছে ছবি তুলবে, আর এখানে গেটটা কিন্তু খুবই চলেছে, 4 রাস্তার মোড় দেখতেই পাচ্ছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান। ওয়াও গাইস, পিছনে ভরপুর। আর আমি গাইস গাড়ি রাইড করে এসে পুরো মুখ কালো হয়ে গিয়েছে আমার, হ্যাঁ পুরো মুখ পুরো কালো কালো হয়ে গেছে। ও দিক দিয়ে তো দেখাইছি গাইসদের। গাইস এই যে পিছনে সবাই হাঁটতে হেঁটেতে যাচ্ছে, আর আমিও যাচ্ছি। আমাদের পুরো এখানে ঘোরা শেষ, আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আপনার 60 গম্বুজ মসজিদ থেকে অবশ্যই বেরিয়ে যাব। তো এখানে লাস্ট আপনার ফটোশ্যুট চলছে, এরপরে আমরা গাইস এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন চলে আসছি এর জাদুঘরে, ঠিক আছে, বাগেরহাটের জাদুঘরে চলে আসছি। তো চলুন এখন আপনাদের জাদুঘরের ভিউটা দেখাই। তারপর গাইস এটা হলো বাগেরহাটের একটা মানচিত্র, পুরো কৃত্রিমভাবে তৈরি করা, এবং খুবই সুন্দর লাগছিল মানচিত্র দেখতে, এবং কাঠ দিয়ে কারুকাজ করা, এবং সত্যি খুব সুন্দর এটা দেখতে লাগছিল। তারপর রয়েছে এখানে বিভিন্ন ধরনের পিলার রয়েছে। এখন আমরা চলে আসছি আরেকটা ফোল্ডারে, এখন আপনাদের এখানে ভিউটা দেখাবো। লেটস গো। তো গাইস এই হলো বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ভিতরে, আপনার জাদুঘরের ভিতরে এই জিনিসগুলো রয়েছিল, এবং ছোটো ছোটো পুতুল এখানে রয়েছে দেখা যাচ্ছে, মাটির তৈরি ছোটো ছোটো পুতুল এবং টেপা পুতুল, বিভিন্ন জাতীয় পুতুল রয়েছে এখানে। সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আপনারাও দেখেন আমার সঙ্গে। গাইস এখন আপনাদের একটা খুবই সুন্দর একটা জিনিস দেখাবো, চলেন লেটস গো। এখানে আপনার পুরো বাগেরহাটের মসজিদের একটা ভিডিও, 60 গম্বুজ মসজিদের অনেক আগের ছবি, এবং এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আপনাদের এক ঝলকে দেখিয়ে আসি, চলুন। গাইস আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বহুত আগের ছবি, অনেক আগের ছবি, যেগুলো 1500-1700 শতকে তোলা। তো সেই ছবিগুলো এখানে নিদর্শন হিসেবে রাখা হয়েছে। যেমন 15 শতকের একটা ছবি, এখানে বিভিন্ন শতকে বিভিন্নভাবে ছবি আপনার ছিল, এবং কীভাবে উন্নতি হয়েছে, 60 গম্বুজ মসজিদের কতটা পরিবর্তন হয়েছে, তো সব কিছু এখানে লেখা আছে। গাইস জাদুঘরের আমার একটা জিনিস অবাক করেছে, এখানকার এই যে আর্টিফিশিয়াল কুমিরটা, এটা দেখতে গাইছে আমার খুবই জোস লাগতেছিল। এটা কিন্তু আমার পুরো আসলের মতোই লাগছে। আপনাদের কেমন লাগছে? এই কুমিরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন, ঠিক আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কুমিরটা মিউজিয়ামের ভিতরে রাখা, এটা কিন্তু আর্টিফিশিয়াল গাইস তৈরি করা। এরপর গাইস জাদুঘরের আরেকটু ভিতরে আমি চলে গেলাম, এবং এখানে যে দেখতে পাচ্ছি এখানে মাটির হাঁড়ি, কলস, পাতিল, ঘরের পাতিল ঠাকুর সব আছে, সব এখানে সাজায় মাজায় রাখা দিয়েছে, কলস ঠলস সব কিছুই।
তো বাঁশও রেখে দিয়েছে, যাই হোক বাঁশ রেখে দিয়েছে কে জন্য জানি না। তো এখানে বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন মাটির জিনিস রাখা ছিল, যেমন এখানে মাটির কলসিও রাখা আছে। তো দেখা যাচ্ছে বহুত আগের এগুলো, যাই হোক এটা মনে হয় পুকুরেতে তুলে নিয়ে এসেছে, তো যেখান থেকে তুলে আসে সমস্যা নেই, কিন্তু এখানে সাজিয়ে রেখেছে এটাই বড় কথা, যে এখানে মিউজিয়াম বানিয়ে রেখেছে। তো মিউজিয়ামগুলো আমরা পুরোই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কী সুন্দরভাবে রাখা। তো সব কিছুই মোটামুটি দেখা শেষ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখতেই পাচ্ছেন এখানে 60 গম্বুজ মসজিদের অল একটা প্রোটেকশন দেওয়া, মানে তৈরি করা, এটা কিন্তু নিজের হাতে তৈরি করা, কৃত্রিমভাবে তৈরি করা, কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা শেষ, এখানে লাস্টে এই যে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মাটির জিনিসপত্র। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। গাইস অবশেষে আমি জাদুঘর থেকে বেরিয়ে আসলাম। তো জাদুঘরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে বলে যাবেন। আর পিছনে দেখতে পাচ্ছেন জাদুঘর। তো আমি এখন এই জাদুঘর থেকে বেরিয়ে আসলাম, এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখন আমরা যাবো মাজারে। হ্যাঁ মাজারের ভিডিও ব্লগটাও আপনারা দেখতে পাবেন, একসাথে আমি মাজারের ব্লগও দেবো, এই দুটো একসাথেই আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই, বাসায় বসে দেখেন গাইস। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই গাইস আমরা 60 গম্বুজ মসজিদ থেকে এখন বেরিয়ে যাচ্ছি সবাই মিলে, এখন আপনার মাজারে যাব। তো এখন আমার গাড়িটাকে আবার স্টার্ট দেবেন, দেন মাজারে যাবো, আবার সঙ্গেই থাকুন। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়িগুলো রাখা আছে। তো চলুন আপনারা এখন পার্কিংয়ে আমার গাড়িগুলো বের করছি। তো এখন চলে আসছি পার্কিং, গাড়িগুলো এখন বের করি। পার্কিং, এই যে আমার গাড়ি রয়েছে গাইস, এখন এটাকে বের করব এবং বেরোবো। অবশেষে গাইস 60 গম্বুজ মসজিদ থেকে 2 কিলো পাড়ি দিয়ে আমরা চলে এসেছি এখন মাজারে, বাগেরহাটের ঐতিহ্যবাহী একটি স্থান মাজারে চলে এসেছি, যেটা আপনারা সকলেই জানেন। আর এখানে এসে কি কি হলো সব কিছু দেখতে পাবেন আপনারা। মাজারে এসে ভাগ্যক্রমে কুমিরের সাথে দেখা মিলে গেল। সো গাইস এখন আপনাদের দেখাবো এখানের কুমির। তো লেটস গো, চলেন। সো গাইস ভাবছিলাম আপনার কুমির, কিন্তু হয়ে গেল মাছ, কিছু করার নেই যেহেতু। এই দেখতেই পাচ্ছেন বড় বড় এখানে কাতলা মাছ, রুই মাছ, ঠিক আছে, এখানে পুরো ভরা। আসলে গাইজ এখানে একটা কাহিনী ঘটেছে যেটা আপনার বলা হয়নি। এখানে আমি ভেবেছিলাম ফার্স্টে যেখানে লোকজন ভিড় করে আছে, আমি ভেবেছিলাম এখানে রয়েছে আপনার কুমির এসেছে পারে, কিন্তু এসে দেখি গাইজ কপালের ঠকা, যে মাছ দেখতে পাচ্ছেন জলের উপরে মাছ, এগুলো মানুষ ফিডিং করে আসছে, তাই এত ভিড়। এখানে সুন্দর সুন্দর হাঁসও রয়েছে, পাতি হাঁস দেখতে পাচ্ছেন। গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছা মশাই অর্থাৎ জামাই এখন এই মাছকে ফিডিং করাবে। তো তার জন্য যে খাবারটা কিনে নিয়ে আসলো, এখন আমার সে মাছকে খাবার দেবে। এর পাশে আমার পিসতো ভাই অর্ক, সেও আবার দেখছি মাছকে খাবার দিচ্ছে। আর যে হাতে দেখতে পাচ্ছেন এই যে এই খাবারগুলো মূলত এই মাছগুলো খাচ্ছে। এখানে বড় বড় আপনার 2 কেজি 2.5 কেজি দামের কেজি ওজনের মাছ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন এই যে ফিডিং করাচ্ছে, কীভাবে খাওয়াচ্ছে দেখেন, টুকুর 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 করে করে। এই যে বলতেছিল তার ফটো নিতে, কিন্তু নিয়েছিলাম না, খালি মাছের ফটো নিয়েছিলাম। তো যাই হোক সে ফিডিং করাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম, আর আপনারা কী করতেছেন দেখতেছেন। তারপর গাইস আমি পরে কিছুক্ষণ কাজ পাচ্ছিলাম না, তাই ভাবলাম ক্যামেরার দিকে কতক্ষণ তাকিয়ে থাকি, এর জন্য তাকিয়েছিলাম। আপনারা দিকে ভ্যাল করে দেখতে পাচ্ছেন একটু, মানে যখন আমার কোনো পেটে দানা পানি পড়েনি, যদিও পেট ফাঁকা, এর জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি। তো গাইস এখানে খাওয়ার মতো কিছুই ছিল না, পরে ভাবলাম এখানে এই যে চানাচুর মাখা এগুলো খাই। তো এখানে লাস্টে পেলাম এইগুলো, তাই এগুলোই খাচ্ছি এখন। এরপর গাইস চানাচুর খাওয়া শেষ করে এখন আমরা চলে যাব খুলনার উদ্দেশ্যে, আবার রওনা দিচ্ছি টুকুর টুকুর করে করে, আবার আমার গাড়ি আনার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এখন আমি খুলনার দিকে আবার রওনা দেবো। তো চলুন খুলনায় যে কথা হচ্ছে। গাইস ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম খুলনায়, ব্যাক করলাম। আর আজকের মতো ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড গুড বাই। আবার তো খুবই তাড়াতাড়ি আপনার জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই। একটা কথা, আজকে ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু।